প্রত্যেক কৃষক 10 টাকায় যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, আমি কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছি। প্রথম মনে আছে কুড়িগ্রাম থেকে শুরু করলাম, কারণ সব থেকে দুর্ভিক্ষ পীড়িত এলাকা কুড়িগ্রামে, ওখানে আমরা 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলবে এবং তাদের ভর্তুকি টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি যাবে। সেই সাথে কৃষকদের উপকরণ কার্ড, প্রায় 2 কোটি কৃষক এখন উপকরণ কার্ড পায়। 1 কোটি 8 লক্ষ মতো ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। কাজে তাদের টাকাটা তাদের হাতে চলে যায়, এটা আর কেউ মাঝখান থেকে যেন মধ্যস্বত্বভোগীরা খেতে না পারে, যেটুকু তার কাজে লাগবে কাজে লাগবে। সব থেকে বড় কথা হলো, প্রথমবার সরকার এসে আমার যারা বর্গা চাষি, এই বর্গা চাষিদের হাতে কিন্তু টাকা থাকে না, উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তাদের চলতে হয়। আমরা বিনা জামানতে এই বর্গা চাষিদের ঋণ দেওয়া শুরু করলাম। ডক্টর জলিল সাহেব, তাকে দিলাম কৃষি ব্যাংকের চেয়ারম্যান করে, এবং আমি বললাম যে আমার এই কাজটা করে দিতে হবে। তো বললেন যে গ্রামে গ্রামে কৃষকরা কীভাবে আসবে। আমি বলেছিলাম কৃষক ব্যাংকের কাছে আসবে না, ব্যাংক কৃষকের কাছে যাবে। এবং আমি তাকে বলেছিলাম যে আপনি যে প্রত্যেক এলাকায় সপ্তাহে 2 দিন হাট বসে, যেমন আমাদের টুঙ্গিপাড়া শনিবারে হাট বসে, 2 দিন বসে আর কি, এরকম হাটে আপনি যাবেন মাইক্রোবাস বা গাড়ি নিয়ে, টাকা নিয়ে। ওখানে আমাদের লোক আছে, পার্টির লোকরাও আছে বা সাধারণভাবে আছে, আপনি খালি বলবেন একটা জায়গা, বসার জায়গা করে দিতে, দরকার উপরে একখানা চাদর টানায় বসবেন। ওখানে বসে আপনি ঋণ বিতরণ করবেন, আবার পরের সপ্তাহে যে ওখান থেকে ঋণ নেবেন। প্রথমবার বেশি টাকা নিতে হবে, পরে নিতে হবে না, কারণ যেটা ফেরত পাবেন সেখান থেকে আবার ঋণ দিয়ে চলে আসবেন। এবং অনেকে বলছে হ্যাঁ এরা টাকা পেলে টাকা দেবে না। আমরা বড় লোকদের টাকার মায়া একটু বেশি থাকে, ওরা টাকা নিলে টাকা দেয় না, কিন্তু গরিবরা দেয়, গরিবরা দেয়, আমার কৃষকরা দেবে। এই যে বিনা জামানতে, কারণ জামানত ছাড়া ঋণ পায় না, আমি বিনা জামানতে কৃষি ঋণ বর্গা চাষিদের বিতরণ শুরু করলাম। তার ফলটা আমরা পেয়েছি, কারণ যে আমার জমি করবে, আমার জমি তো আমি দিচ্ছি, হয় কন্ট্রাক্টে দিচ্ছি, নয় বর্গা চাষিদের দিচ্ছি। তো তারা যদি জমির যত্ন না করতে পারে, জমিতে নিড়ানি দিতে হয়, আগাছা দূর করতে হয়, ফসলটা কীরকম হলে দেখতে হয়, তো এই সুযোগগুলি তাকে যদি না দেখেন, যে খরচটা লাগে সেই খরচটা না দিতে আমার ফসল বেশি উৎপাদন হবে কোত্থেকে? ভালো বীজ, উন্নত বীজ যাতে হয়, তাই বীজ গবেষণা করা, বীজ উৎপাদন করা, এটা ওই যে বিদেশ থেকে কিনে আনা বা কারোর উপরে নির্ভরশীল না থেকে আমরা সেটা যেমন শুরু করলাম, সাথে সাথে এই কাজটা করাতে আজকে তার ফল আমরা পাচ্ছি। যদিও এটা আমাদেরই করা ছিল, এটা পরবর্তীতে আবার অনেকেই এটা নিয়ে আবার কেউ বই লিখে ফেললো, কেউ আর্টিকেল লিখে ফেললো, কেউ বড় বড় ইউনিভার্সিটিতে লেকচারও দিয়ে ফেললো। ঘটনা তো তা না, ঘটনা তো এটা আমরা নিজের করা, আমি নিজেও এটা উদ্যোক্তা, আমি দিয়েছি এটা বলে। তো যাই হোক, আমরা এই যে কৃষকের পাশে সবসময় দাঁড়িয়েছে, এবং এখনও আমাদের লক্ষ্য যে কৃষির ন্যায্য মূল্যটার জন্য পায়। অতিমারির সময় ধান কাটার লোক নাই, আমি প্রথম ছাত্রলীগকে বললাম যে তোমাদের ধান কাটতে হবে, ছাত্রলীগ নেমে গেল, সাথে সাথে তোমরা কৃষক লীগ থেকে শুরু করে সবাই নামলো, বিনা পয়সায় তাদের ধান কেটে দেওয়া হলো।